জগতে যে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই। প্রভু গো, আল্লাহ তোমার মায়ার দৃষ্টি যদি আমার প্রতি একটু হয়ে যায়, আল্লাহ গো তোমার নাম না শুনেছিলাম একটা গাফফার নাম আছে। ওগো প্রভু, আপনি বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ গো তোমার গাফফার নামটা এখন স্মরণ হয়ে গেছে। আল্লাহ তুমি যদি চাও তোমার এই গাফফার নামটার খাতির হলো তোমার এই গুনাহগার বান্দা বান্দীদেরকে আল্লাহ মাফ করে দিতে পারো। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নামে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিনের গাফফার নামটা যখন তোর স্মরণ হয়ে গেছে, এর বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার গাফফার নামের খাতিরে আমি আল্লাহ তোর তামাম জিন্দির গুনাহ মাফ করে দিয়ে এই মুহূর্তে জাহান্নামের নামটা কাটাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জান্নাতের মেহমান বানায়া দিলাম। শয়তান মিয়া হলো তোমাদের প্রকাশ্য শত্রু। সে চাই না কোনো মানুষ এই মাহফিলে বসে যায়, কারণ আসলে বসলে গুনাহ মাফ করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবী, আপনার নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাফাতুহুমুল মালায়েকা, পৃথিবীর মানুষেরা রে এই সামিয়ানার চতুর্দিকে একজন দুইজন নয়, মহান আল্লাহ রব্বুল আলামিনের ৭০,০০০ নূরের ফেরেশতারা তাদের নূরের পাখার দ্বারা বেষ্টন করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে একটি স্বর্ণের পিলার রয়েছে। ওই স্বর্ণের পিলার এইভাবে খেলাধুলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই স্বর্ণের পিলারের জবান মহান আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনারা আবার কইবেন, হুজুর স্বর্ণের পিলার কি কথা কইতে রে? কথা কইতে রে? আল্লাহ ইচ্ছা করলে কথা বলাইতে পারে। সুবহানাল্লাহ আছে না নাই? আরো জোরে বলে। জবানের মালিক কে? এই জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোমাকে যে জবান দিয়েছি, এর বান্দা এই জবানের মাধ্যমে যখন তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তোমার বাবা খুশি হইয়া যায়। এই জবানের মাধ্যমে যখন তুমি তোমার মাকে মা বলে ডাক দাও, তোমার মা খুশি হইয়া যায়। বান্দা রে, আমি আল্লাহ দেওয়ার জবানের মাধ্যমে যখন তুমি আমি আল্লাহর গুণগান শ্রবণ করার পর আমার নবীর আলোচনা শ্রবণ করার পর বান্দা আমি আল্লাহ দেওয়ার জবানের মাধ্যমে যখন তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে রে বান্দা, আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ মুহূর্তে তোমার তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দেই। ওই যে বলতেছিলাম স্বর্ণের পিলার এইভাবে যখন খেলাধুলা শুরু করে দিয়েছে, আল্লাহ স্বর্ণের পিলারের জবান আল্লাহ খুলে দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বাপ ছাড়াও সন্তান দিয়ে দেখায়া দিয়েছে। সুবহানাল্লাহ আছে না নাই? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনের মধ্যে ঘটনা আছে, সূরাতুল মারিয়াম নামে একটি সূরা আল্লাহ নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে যখন সন্তান আসলো, মারিয়াম চিন্তা করে সমাজের লোক যদি আমাকে জিজ্ঞাসা করে, মারিয়াম গো
তোমার সন্তান তুমি কোথায় পাইলা? তোমার যে স্বামী নাই, তোমার বাবা এক সময় কাবাগরের খাদেম ছিল, এত উঁচু বংশধরের একজন মেয়ে হইয়া এমন কাজটা তুমি কিভাবে করতে পারলা? মারিয়াম চিন্তা করো, আল্লাহ ওই পড়ালেন মারিয়াম গো, চিন্তার কোনো কারণ নাই। সমাজের লোক যদি তোমাকে জিজ্ঞাসা করে, তুমি বলবা আমি রোজা রেখেছি, তোমাদের প্রশ্নের জবাব আমার দুধের কুলের শিশু তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যখন গনিয়ে আসলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয় মাদের ভালো মন্দ খাবারের প্রয়োজন পড়ে, কি বলেন ঠিক কিনা? মারিয়ামের যে কেউ নাই, মারিয়ামকে ভালো মন্দ কে খাওয়াইবে? আল্লাহ ওই পাঠালেন, ওই যে খেজুরের গাছটি দেখা যায়, ওই খেজুরের গাছের নিচে তোমার সন্তান তুমি বসব করবা, আর খেজুরের গাছকে তুমি লক্ষ্য করে বলবা, এরে খেজুরের গাছ, আল্লাহ বলেছেন আমি মারিয়ামের জন্য খেজুর দেওয়ার জন্য। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তাকায়া দেখি খেজুরের গাছ আমাকে খেজুর দিব তো দূরের কথা, আমি তাকায় দেখি গো খেজুরের গাছের কোনো পাত্তাও নাই। সুবহানাল্লাহ কইতেন না? সালাম বলেন, আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন, আমি আল্লাহ নির্দেশ পালনার্থে খেজুরের গাছকে আমি লক্ষ্য করে বললাম, এরে খেজুরের গাছ, আমি মারিয়ামের জন্য আল্লাহ খেজুর দেওয়ার জন্য বলেছেন। এই কথা বলতে দেরি হয়েছে, কিন্তু পাকনা পাকনা খেজুর আমি মারিয়ামের মুখে পতিত হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। আল্লাহ পারে কি পারে না? ভাই আমার বলতেছিলাম, ওই স্বর্ণের পিলার এইভাবে দুলা শুরু করে দিয়েছে। আল্লাহ স্বর্ণের পিলারের জবান খুলে দেয়, স্বর্ণের পিলার ডেকে ডেকে বলে, প্রভু গো, এই যে আল্লাহ ওই যে জামিয়া রওজাতুল কওমি মাদ্রাসা নরসিংদী কর্তৃক আয়োজিত মাহফিলে তোমার সংখ্যক গোলাকার পড়লে পারলে না, আরামের ঘুম কারাম করে প্রভু গো, রাস্তাঘাটে দাঁড়াইয়া না থেকে, বাড়িতে বসে না থেকে, ওগো প্রভু আল্লাহ সব কিছু ছেড়ে দিয়ে মাইকের আওয়াজ শোনা মাত্রই ওই মাহফিল অংশগ্রহণ করেছে। যতক্ষণ পর্যন্ত তাদের গুনাহ না মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা স্বর্ণের পিলার আর খেলাধুলা বন্ধ করব না। আল্লাহু আকবার, জোরে বলেন। তোমরা সাক্ষী থাকো, উশহিদু আন্নী কদ গফারতু লাকুম, রে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই মাহফিলে যারা অংশগ্রহণ করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়িতে ফেরার আগে আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। ভাইয়ারা আমার, এমন মাহফিলে আসলে বসলে লাভ আছে, কি বলেন ঠিক কি না? লাভ আছে না? আর যারা বাহিরে বন্ধুরা আছে এরা কি লাভের মধ্যে না ক্ষতির মধ্যে? আল্লাহ, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ একদল বান্দা বান্দীদেরকে আল্লাহ বলবেন, কোনো হিসাব নাই, সোজা জান্নাতে যাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক দল বান্দা বান্দীদের আল্লাহ বলবেন, কোনো হিসাব নাই, সোজা জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ। আর নাউজুবিল্লাহ জোরে বলেন না। জাহান্নামে কিনারা গিয়ে লোক আল্লাহর দিকে মায়ার দৃষ্টিতে তাকাইবে। এমনি তাকাও না। আমি আল্লাহ একদল বান্দা বান্দীদেরকে আল্লাহ আমি বলছি জান্নাতে যাওয়ার জন্য, আরেক দল বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ বলেছি জাহান্নামে যাওয়ার জন্য। তো জাহান্নামে দৌড় দিছো, আবার জাহান্নামে কিনারা গিয়ে কেন আমার মায়ের দৃষ্টিতে তাকাও? আল্লাহু আকবার কইতেন না।
ওই বান্দা ডাকে বলবে, প্রভু গো, আল্লাহ দুনিয়ার জমিনে শুনেছি আল্লাহ ওই যে শায়েখে নরসিংদীর মাদ্রাসার মাহফিলে ইখলাসুর রহমান আনসারী হুজুরের জবানে শুনেছিলাম, প্রভু গো, আয় আল্লাহ তোমার নাম না হলো গাফফার। মাইক আওয়াজ দেওয়ার মাত্রই দৌড় দিয়ে গিয়ে ওই মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। আল্লাহ শত কাজকর্ম ছেড়ে দিয়ে মাহফিলে অংশগ্রহণ করেছিলাম, হুজুরের জবানে শুনেছিলাম আপনার নাম না হলো একটা গাফফার নাম আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ আপনি বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ এই মুহূর্তে আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার জমিনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, ঠিক মতো নামাজ ওই কালাম পড়ছি না। এখন আমি চিন্তা করে দেখলাম এই জগতে যে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই। প্রভু গো, আল্লাহ তোমার মায়ার দৃষ্টি যদি আমার প্রতি একটু হয়ে যায়, আল্লাহ গো, তোমার নাম না শুনেছিলাম একটা গাফফার নাম আছে। ওগো প্রভু, আপনি বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য, আল্লাহ গো, তোমার গাফফার নামটা এখন স্মরণ হয়ে গেছে। আল্লাহ তুমি যদি চাও তোমার এই গাফফার নামটার খাতির হলো তোমার এই গুনাহগার বান্দা বান্দীদেরকে আল্লাহ মাফ করে দিতে পারো। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নামে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিনের গাফফার নামটা যখন তোর স্মরণ হয়ে গেছে, এর বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার গাফফার নামের খাতিরে আমি আল্লাহ তোর তামাম জিন্দির গুনাহ মাফ করে দিয়ে এই মুহূর্তে জাহান্নামের নামটা কাটাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জান্নাতের মেহমান বানায়া দিলাম। ভাইয়ারা আমার, একটা তাসবিহ, একটা আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহু আকবার। আজকে অনেকে আমরা হিংসা করি, হ্যাঁ, আরে এন কি আর মাহফিল? আরে ভাই, এটা তো কোরআনের মাহফিল, কি বল ঠিক কিনা? হাসরের কঠিন ময়দানে এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ, আছে না নাই? আর জুড়ে বলেন না, ওরা তো পুলিশে ধরতো না, এই টাইম নাই অনেক। বাংলাদেশ যে চমৎকার একটা দেখাই দিয়েছে, সব সোজা হয়ে গেছে, কি বল ঠিক কিনা? আগে তো বইলেই বলো, হুজুর আসমান আর জমিনের মাঝখানের কথা কই না, উপরে আর নিচের কথা কোন, খালি ওনে আর ইত্যে নাই, কি বল ঠিক কিনা? এই কোরআনের মাহফিল দরকার আছে না নাই? আপনার ঘরে শায়েখে নরসিংদী মাজারি সাহেব যাই যত কিছুই বলুক না কেন, কাজগুলো কি খারাপ করতেছে না ভালো করতেছে? হ্যাঁ, আপনারা যে সাক্ষী দিচ্ছেন হাসরের কঠিন ময়দানে এই উসিলা আল্লাহ একটা নাজাতের উসিলা বানাই দিবে। আমিন কোন জোরে? আরো জোরে আমিন। ওনার মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় কি হয় না? আরো জোরে বলে আল্লাহু আকবার। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী, আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদা পড়ে কাঁদতে থাকবেন। অর্ধ হাত মাথার উপর সূর্যটা চলে আসবে, জমিটা তামা হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। মগজ থাকবো নাকি বাগবো? আল্লাহু আকবার। কিছুদিন আগে গরম গিয়েছে, রৌদ্রের তাপে রাস্তার পিচ পর্যন্ত উঠতে যায়, কি বল ঠিক কিনা? ওই কঠিন আসরের কঠিন ময়দানে
আমার নবী আপনার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাজদা পরে কাঁদতে থাকবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী গো আর কত কাঁদবেন গো নবী? দুনিয়ার জমিনে আপনি এই ইসলামের জন্য কোরআনের জন্য আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মাদের জন্য ওগো নবীজি আপনি দান দান মুবারক পর্যন্ত শহীদ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে এই হাসরের কঠিন ময়দানে আপনার আর কাঁদতে হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবেন প্রভু গো আমার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মাদের কি ফয়সালা হবে? আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী গো আপনি মাথা ওঠান। আজকে বিচারের কার্য আমি আল্লাহ আমার কাছে রাখি নাই। আজকে বিচারের কার্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কাছে সুপর্দ করে দিয়েছি। আল্লাহু আকবার জোরে বলেন। ভাই আমার ওই কোরআনকে আল্লাহ ডেকে ডেকে বলবেন কোরআনের বাড়ি কোথায়? জোরে বলেন আওয়াজ দিয়ে। লৌহে মাহফুজ। আল্লাহু আকবার জোরে বলেন। লৌহে মাহফুজকে আল্লাহ ডেকে ডেকে বলবেন লৌহে মাহফুজ রে আমি আল্লাহর কোরআনের আমানতটা তোমার কাছে দিয়েছিলাম, আমি আল্লাহর আমানতটা ফেরত দিয়া দাও। লৌহে মাহফুজ তখন ডেকে ডেকে বলবেন প্রভু আমি লৌহে মাহফুজের কাছে কোরআন নাই, কোরআন কি করেছো? লৌহে মাহফুজ ডেকে বলবে প্রভু গো এই কোরআন জিবরাইল নিয়ে গেছে। জিবরাইলকে আল্লাহ ডাক দিয়ে বলবেন আরে জিবরাইল আমি আল্লাহর কোরআনের আমানতটা তোমার কাছে দেওয়া হয়েছিল, আমি আল্লাহর আমানতটা ফেরত দিয়ে দাও। জিবরাইল ডেকে বলবেন প্রভু আমি আজ জিবরাইলের কাছে কোরআন নাই, কোরআন কি করেছো? জিবরাইল ডেকে ডেকে বলবেন প্রভু গো এই কোরআন 1 বছর 2 বছর নয় দীর্ঘ 63 বছর 23 বছর যাবৎ আপনার নবী বিশ্ব নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিনায় নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলবেন ওগো বিশ্ব নবী আমি আল্লাহর আমানতটা ফেরত দিয়ে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলবেন প্রভু গো আমার কাছে কোরআন নাই, কোরআন কোথায় কি করেছেন? সাক্ষী রেখে এই কোরআনের জিম্মেদারি আমার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মাদের কাছে দিয়ে আসছি। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে তখন ডেকে ডেকে বলবেন কোরআন রে তোকে যারা দুনিয়ার মধ্যে মোহাব্বত করেছে তোর বিধান যারা মেনেছে তাদেরকে নিয়ে তুমি সোজা জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার জোরে বলেন। ভাই আমার কোরআন ওই আসরের কঠিন ময়দানে লাইন থেকে টেনে টেনে আল্লাহর আদালতের সামনে যখন দাঁড় করাইয়া দিবে আল্লাহ ডাক দিয়ে বলবেন কোরআন রে তাদেরকে যে আমার সামনে উপস্থিত করেছো তাদের নামে তো অনেক মামলা আছে, অনেক রিপোর্ট রয়েছে, আমি আল্লাহ তাদেরকে কিভাবে জান্নাতে দিয়ে দিব? কোরআন তখন ডেকে ডেকে বলবে প্রভু গো আল্লাহ তোমার এই বান্দা বান্দি ওই যে জামিয়া রওজাতুল কওমি মাদ্রাসার পক্ষে ছিল। আল্লাহু আকবার জোরে বলেন। কোরআনের পক্ষ ছিল, পক্ষ ছিল প্রভু গো আল্লাহ বিরুদ্ধাচরণ করেছে না, মাদ্রাসার বিরুদ্ধাচরণ করেছে না, মাহফিলের বিরুদ্ধাচরণ করেছে না। ওগো প্রভু এই কোরআনের জন্য তোমার এই বান্দা বান্দি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আল্লাহু আকবার জোরে বলেন। ফয়সালা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি কোরআন আর একটা কদম সামনে অগ্রসর হব না। ভাইরা আমার ওই সময় বুঝবে কোরআনের পক্ষে থাকা, কোরআনের মহব্বত ভালোবাসা কতটুকু দরকার আছিল। কি বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানে তো হাজার হাজার উলামায়ে কেরাম আসে। কি বলেন ঠিক কিনা? এমন উলামায়ে কেরাম আছে হ্যাঁ আপনারা যেমন তেমন মৌলবি ইয়া করেন না। প্রত্যেকটা হুজুরের সারা বাংলাদেশের আনাচে কানাচে মাহফিল করে থাকে। আপনারা কি মনে করেন
আমি না খানদান বান্দা, গতকাল 2 মাহফিলের প্রধান বক্তা আসছিলাম, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, পোস্টারও আছে। এমনি কথা বানায় করতেছি না, এটা বলতেছি গেলে আল্লাহ মাফ করবো, অহংকার করবো লাগে বলতেছি না। আপনারা যে এই মাঝারি সাবরে আপনারা অনেকেই অনেক কিছু বলে থাকেন, আসলেই আল্লাহ কোনো কি রাখছে মুক্তা এটা বলা যায় না। কি বলে ঠিক কি না? 2 দিন ব্যাপী সম্মেলন করে পারলে দেখান তো দেখি, একটা লোক করে দেখান। কি বলে ঠিক কি না? আর আওয়াজ দিয়ে বলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা যে মানবে তার জীবন কি হয়ে যাবে? দুনিয়াতে আখিরাতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন। 8টা 5 পর্যন্ত আমার সময়, আর মাত্র 3 মিনিট, কারণ অনেক ওলামায়ে কেরাম আছে। যেহেতু আমি সুযোগ পাইছি আজকে, অনেক মা বোনেরাও ওয়াজ শুনতেছে। কি বলে ঠিক কিনা? এগুলো ওয়াজ দরকার আছে না নাই? আরো জোরে বলে। মা বোনদের ওয়াজ কি করব? নামাজ পড়া ফরজ, যেমন পর্দা করা এমন ফরজ। কি বলে ঠিক কিনা? আর পর্দা তো নাই বললেই চল, পর্দা উঠে গেছে, এমন পর্দা করে এটার উপরে আরো ছায়া থানের বাউ করে দেয়। কি বলে ঠিক কিনা? একটা গজল মনে হয়েছে, কইতাম নি, সময় তো নাই, কয়েলাই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাফর নাই, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাফর নাই, বুঝতে হবে সেই মেয়েটা লজ্জা শরম নাই। কি বলেন ঠিক কিনা? কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? মিল আছে নি? দুনিয়ার কথার সাথে কাজের সাথে গজলে মিল আছে নি? কিছু মেয়ে টুটা মুখে লাগাই কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখাই কত ঢং, আরে তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়। কি বলে? আর তাদের দেখে যুবকেরা বারবার তাকায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? আইসে নি? আর কাফেরের লাগে মেয়ে মানুষ আত্মহত্যা করে, নাউজুবিল্লাহ আছে না নাই? আর আরো জোরে বলেন না। কাফেরের লাগে কয়দিন আগে গেছে না পাখি জামা নাকি কিরণমালা জামা, এটার লাগে মানুষ মরা। আমগর দেশে তো ঘটনা নাকি অন্য দেশের ঘটনা বলতেছি? এই কারণে কি ভূমিকম্প সতর্ক দিতেছে, সাবধান হয়ে যাও। সময় তো আজকে নাই। আজকে শায়েখের হোসেনদি আমার পাশে থাকতো, আমি সময় খুঁজ এলো মাইক গেল নিলামলে। আজকে মহিলাদের ওয়াজ কথন করে যায়। কি বলে? আপনারা আছেন না আমার সাথে? একটা নারায় তাকবীর দিতে পারবেন? যদি শায়েখের হোসেনদির মনটা যদি আজাদ প্রাপ্ত হয়ে যায়, আমার আরো 10 মিনিট বাড়তে আরে। কি বলে ঠিক কিনা? একটা নারায় তাকবীর দেন। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। সকলে মাশাআল্লাহ। ইখলাসুর রহমান আনসারী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ। হযরতুল আল্লাহ হযরত মাওলানা বড়ভাই শ্রদ্ধেয় মুফতি সাহেব ইখলাসুর রহমান আনসারী সাহেব জুবাইর আহমদ মারা গেছেন। আল্লাহ ওনার কবরকে জান্নাতুল বাগান বানায় দেন। বলেন আমিন। আমিন। উনি চলে গেছেন, কিন্তু উনির আদৌলা, উনির বদৌলতে আরো অনেক জুবাইর আহমদ আনসারী ঘরে ঘরে তৈরি হইতেছে। এর একটা প্রমাণ আমার এই বড়, আমার এই ভাই। যারা বলে ঠিক কিনা? আল্লাহ ভাইকে কবুল করেন, দিনের জন্য আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। কিছু মেয়ে পোশাক পরে
পাখি কিরণ মালা, আরে মরার পরে বুঝবা তুমি মালার যে কত জ্বালা। সেদিন তুমি বুঝবে তুমি করিবে হায় হায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। এই গজলের মধ্যে সারাংশ আসে বসে মহিলাদের পর্দার ব্যাপারে, কি বলেন ঠিক কিনা? আমার পরে হয়তোবা আরো ওলামায়ে কেরাম আছে। আমি এখনই আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি। আমার আলোচনা এখানেই শেষ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইখলাসুর রহমান আনসারী সাহেব আলহামদুলিল্লাহ সুপ্রভাত করেছেন। আমি ওনার দীর্ঘায়ু